বন্ধুরা, ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের মধ্যে স্কারলেট উইচকে এতটাই বেশি পরিমাণে শক্তিশালী দেখানো হয়েছে যেখানে ডক্টর স্ট্রেঞ্জ নিজের মুভির মধ্যেই একটি সাইড ক্যারেক্টারে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু এরপরেও মার্ভেল এবং ডিসি ইউনিভার্সের মধ্যে এমন কয়েকটি ক্যারেক্টার এবং বিং রয়েছে, এমনকি কিছু কিছু সুপারহিরো রয়েছে যারা স্কারলেট উইচকে হারানোর পোটেনশিয়াল রাখে এবং তারা স্কারলেট উইচকে একেবারে হারিয়েও দিতে পারবে। এবং আজকের এই ভিডিওতে আমরা এরকমই সুপারহিরোদের সম্বন্ধেই কথা বলবো এবং জানবো কেন এবং কিভাবে এই সমস্ত ক্যারেক্টারগুলোর কাছে স্কারলেট উইচ টিকতে পারবে না। বন্ধুরা, এখানে আপনারা মনে রাখবেন এই সমস্ত ক্যারেক্টারগুলোকে আমরা মার্ভেল এবং ডিসি ইউনিভার্সের কমিক বুক থেকে নেইনি, কারণ কমিকের মধ্যে সমস্ত ক্যারেক্টারগুলোকে অনেকটাই বেশি পরিমাণে ওভার পাওয়ার দেখানো হয়। এই জন্য আমরা এই সমস্ত ক্যারেক্টারগুলোকে শুধুমাত্র মুভি থেকেই নিয়েছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। এবং থর এবং সুপারম্যানের মতো শক্তিশালী ক্যারেক্টারগুলো কি স্কারলেট উইচকে হারাতে পারবে, এটার উত্তর জানতে পেরে যাবেন এই ভিডিওর মধ্যে। চলুন এবার এই লিস্টটিকে একেবারে শুরু করা যাক। ঘোস্ট রাইডার। সুপারহিরো ফ্যানরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে এতটাই বেশি পরিমাণে ডুবে গিয়েছে যে যার ফলে অনেক সুপারহিরো ফ্যান এটাই ভুলে গিয়েছে ঘোস্ট রাইডার হলো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একটি ক্যারেক্টার। যেমন ঘোস্ট রাইডারের বেশিরভাগ স্ট্রেংথ যেমন সুপারহিউম্যান স্ট্রেংথ এবং সুপারহিউম্যান ডিউরেবিলিটি, এজিলিটি এবং হেলফায়ার স্কারলেট উইচকে অতটাও বেশি পরিমাণে ইনজেক্ট তো করতে পারবে না। কিন্তু ঘোস্ট রাইডারের কাছে এমন দুটি পাওয়ার রয়েছে যে অ্যাটাকের স্কারলেট উইচের কাছে কোনো রকম উত্তর নেই। সেটি হলো ঘোস্ট রাইডারের ইমমর্টালিটি এবং তার পেনেন্ট্রেশন। স্কারলেট উইচ নিজে চেয়েও ঘোস্ট রাইডারকে কখনোই মারতে পারবে না এবং এর কারণ হলো শুধুমাত্র হেভেনের মধ্যে তৈরি হওয়া ওয়েপনকে ব্যবহার করেই ঘোস্ট রাইডারকে ইনজার্ট এবং মারা যেতে পারে। এই জন্যই সে ঘোস্ট রাইডারকে কখনোই পার্মানেন্টলি মারতে পারবে না। অন্যদিকে ঘোস্ট রাইডারের পেনেন্ট্রেশনের জন্য স্কারলেট উইচ 2 সেকেন্ডের মধ্যে একেবারে ভস্ম হয়ে মারা যাবে। পেনেন্ট্রেশন সেই সমস্ত ক্যারেক্টারের উপরেই কাজ করে যারা পাস্টের কাজের জন্য অনেকটাই বেশি পরিমাণে প্রায়শ্চিত্ত করতে চায়। এবং আমরা ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের মধ্যে দেখতে পেয়েছিলাম স্কারলেট উইচ নিজের অতীতের কাজের জন্য সবসময় নিজেকে প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল এবং ঘোস্ট রাইডারের শুধুমাত্র একটি লুকই যথেষ্ট স্কারলেট উইচকে মারার জন্য। এবার আসা যাক পরবর্তী ক্যারেক্টারের কাছে। এই ক্যারেক্টারটির নাম হলো ডক্টর ম্যানহাটন। স্কারলেট উইচ নিজের স্পেলগুলোকে এবং ম্যাজিককে ব্যবহার করার জন্য নিজের হাত পাকে খুবই বেশি পরিমাণে ব্যবহার করে থাকে, কিন্তু ডক্টর ম্যানহাটনের কাছে এরকম কিছুই হয়ে থাকে না। ডক্টর ম্যানহাটন শুধুমাত্র চিন্তা করেই স্কারলেট উইচকে একেবারে মেরে দিতে পারবে। ডক্টর ম্যানহাটনের পাওয়ার এবং এবিলিটি টাইম এবং স্পেসের মধ্যে একেবারে ট্রান্সফার হয়ে থাকে। এমনকি ডক্টর ম্যানহাটন জুপিটারের মধ্যেও লাইফকে তৈরি করতে পেরেছে। স্কারলেট উইচে আমরা পিককে দেখতে পেয়েছিলাম ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের মধ্যে। এরপরেও সে ওই জায়গার মধ্যে পৌঁছাতে পারেনি যতটা বেশি পরিমাণে ডক্টর ম্যানহাটনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। ডক্টর ম্যানহাটন যে কোনো ডাইমেনশনের মধ্যেই একেবারে চলে যেতে পারে, এমনকি সে টাইম ট্রাভেল করতে পারে, এমনকি সে নিজের অনেকগুলো ক্লোনকেও একেবারে উৎপন্ন করে নিতে পারে, এমনকি সে স্পেসকেও একেবারে ম্যানিপুলেট করতে পারে নিজের ইচ্ছা অনুসারে। কিন্তু স্কারলেট উইচের এই সমস্ত কাজগুলোকে করার জন্য কোনো ধরনের স্পেল এবং কথাকে বলতে হয়, কিন্তু ডক্টর ম্যানহাটন এই সমস্ত কাজগুলোকে কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে করে নিতে পারবে। এখান থেকে বোঝা যাচ্ছে এই দুটো ক্যারেক্টারের লড়াইয়ে কে জিতবে। এখনো পর্যন্ত আমরা মুভির মধ্যে ডক্টর ম্যানহাটনের পিক পাওয়ার কেউ দেখতে পাইনি, কারণ ওয়াচম্যান মুভির মধ্যে ডক্টর ম্যানহাটন নিজের পাওয়ার এবং এবিলিটিকে ধীরে ধীরে কন্ট্রোল করা শিখছে। এবার আসা যাক পরবর্তী সুপারহিরোর কাছে এবং এই সুপারহিরোটি হলো সুপ্রিম স্ট্রেঞ্জ অর্থাৎ হোয়াট ইফ এর ডক্টর স্ট্রেঞ্জ। আমি আপনাদেরকে প্রথমেই বলে দিই, হোয়াট ইফ সিরিজের মধ্যে দেখানো ডক্টর স্ট্রেঞ্জের নাম ইভের ডক্টর স্ট্রেঞ্জ। অন্যদিকে ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের মধ্যে দেখানো ডক্টর স্ট্রেঞ্জের নাম হলো সিনিস্টিয়া স্ট্রেঞ্জ। এই দুটো ডক্টর স্ট্রেঞ্জের নামকে অনেক সুপারহিরো ফ্যানরাই একেবারে কনফিউজ করে ফেলে এবং এখানে আমরা শুধুমাত্র সুপ্রিম স্ট্রেঞ্জের সম্বন্ধে কথা বলছি, যেটিকে বোঝা অনেকটাই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ওয়ান্ডার ডক্টর স্ট্রেঞ্জ 2 মুভির মধ্যে অনেকটাই বেশি পরিমাণে ওভার পাওয়ার ছিল, এমনকি আমাদের নর্মাল ডক্টর স্ট্রেঞ্জের পাওয়ারকে অনেকটাই কম হিসাবে দেখানো হয়েছিল, কারণ যেই ক্যারেক্টারটি অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার মুভির মধ্যে 4টি ইনফিনিটি স্টোন থাকা থ্যানোসকে খুবই ভালো পরিমাণে টক্কর দিতে পারছিল, তাকে ডক্টর স্ট্রেঞ্জ 2 মুভির মধ্যে অনেকটাই কম পাওয়ারফুল দেখানো হয়েছিল। আসলে সুপ্রিম স্ট্রেঞ্জ আমাদের নর্মাল ডক্টর স্ট্রেঞ্জের থেকে 10 গুণ
আগিয়েছিল। এমনকি এই ডক্টর স্ট্রেঞ্জটি সমস্ত ধরনের ম্যাজিক্যাল বুককে একেবারে পড়ে নিয়েছিল। এমনকি সে ডার্ক হোল্ডের মধ্যে থাকা সমস্ত শক্তিশালী বিংদের পাওয়ারকেও একেবারে অ্যাবজর্ব করে নিয়েছিল। এই কারণে এই ডক্টর স্ট্রেঞ্জটি ইনফিনিটি স্টোনকে টক্কর দেওয়ার সাথে সাথে তার উপরেও একেবারে ভারী পড়ছিল। এমনকি ডক্টর স্ট্রেঞ্জটি গ্যালাক্সি ব্লাস্ট অ্যাটাক গুলোকেও অতি সহজে সার্ভাইভ করে নিতে পারছিল। অন্যদিকে স্কারলেট উইচ হলো একটি ম্যাজিক্যাল বিং, এই জন্য সুপ্রিম স্ট্রেঞ্জও অতি সহজেই স্কারলেট উইচকে একেবারে অ্যাবজর্ব করে নিতে পারবে। এমনকি এই ডক্টর স্ট্রেঞ্জের 6টি ইনফিনিটি স্টোন থাকা আল্ট্রা ভিশনকেও একেবারে টক্কর দিয়ে হারিয়ে দিয়েছিল। স্কারলেট উইচ অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, কিন্তু তার কাছে অতটা বেশি পরিমাণে পাওয়ার নেই যে একটি পুরো ইউনিভার্সকেই একেবারে ধ্বংস করে দিতে পারবে। এমনকি সুপ্রিম স্ট্রেঞ্জ ইউনিভার্সকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখা আল্ট্রা ভিশনকে একেবারে শেষ করে দিতে পেরেছিল। এই জন্য সুপ্রিম স্ট্রেঞ্জের অতটা বেশি পরিমাণে ডিফিকাল্টি হবে না স্কারলেট উইচকে হারাতে। এবার আসা যাক পরবর্তী ক্যারেক্টার আছে। আমাদের পরবর্তী ক্যারেক্টারের নাম হলো ফ্র্যাঙ্কলিন রিচার্ড। হ্যাঁ, আমরা এই ক্যারেক্টারকে এখনো মুভির মধ্যে দেখতে পাইনি, কিন্তু আমরা ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস এর মধ্যে রেড রিচার্ডসকে দেখতে পেয়েছিলাম। এবং ফ্র্যাঙ্কলিন রিচার্ডস কোন রকম সন্দেহ ছাড়াই স্কারলেট উইচকে রিয়েলিটির সাথে সাথে সে তাকে পুরোপুরিভাবে মাল্টিভার্স থেকে একেবারে ইরেজ করে দিতে পারে। ফ্র্যাঙ্কলিন নিজের ছোট বয়সের মধ্যে ছোট ছোট পকেট ইউনিভার্সকেও একেবারে বানিয়ে থাকতো। এমনকি সে নিজের ছোট বয়সেই সিলিস্টারের মতো শক্তিশালী বিংকেও টক্কর দিত। কিন্তু নিজের এডাল্ট ফর্মে এসে গিয়ে এই ক্যারেক্টারটি পুরো মাল্টিভার্সকেও একেবারে তৈরি করে নিতে পেরেছিল। এই কারণে আমরা অতি সহজেই বলতে পারি ফ্র্যাঙ্কলিন রিচার্ডসের সামনে স্কারলেট উইচ কখনোই টিকতে পারবে না। এবার আসা যাক পরবর্তী ক্যারেক্টারের কাছে। পরবর্তী ক্যারেক্টারের নাম হলো ফিনিক্স জিন গ্রে। ফিনিক্স জিন গ্রে অতি সহজে স্কারলেট উইচকে হারাতে পারবে, কারণ ফিনিক্স ফোর হলো ইউনিভার্সের থেকেও পুরনো একটি এন্টিটি যে ইউনিভার্সের এক্সিস্টের জন্য অনেকটাই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এবং জিন গ্রে উইথ ফিনিক্স ফোর্সকে আমরা এটাকে করতে অনেকবারই দেখতে পেয়েছিলাম, যেটিকে স্কারলেট উইচ ডক্টর স্ট্রেঞ্জের দ্বিতীয় মুভির মধ্যে করতে পেরেছিল। পুরো ফিনিক্স ফোর্স পুরো এক্সমেন টিমকে অতি সহজে একেবারে হারিয়ে দিতে পেরেছিল। এমনকি জিন গ্রে সাইক্লোপকেও একেবারে মেরে দিয়েছিল। এবং ডার্ক ফিনিক্স মুভির মধ্যে সে ম্যাগনেটো থেকে শুরু করে অ্যাপোক্লিপসের উপরেও একেবারে বেশি পরিমাণে ভারী পড়ছিল। জিন গ্রে টেলিপ্যাথিক এবং টেলিকাইনেসিস স্কারলেট উইচের পাওয়ারের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং অসাধারণ, কারণ জিন এই সমস্ত পাওয়ার এবং এবিলিটিকে নিজের মাইন্ডের সাহায্যে ব্যবহার করতে পারে। অন্যদিকে স্কারলেট উইচ নিজের এই সমস্ত পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করে থাকে নিজের শক্তিশালী স্পেলগুলোকে ব্যবহার করে। এবং কমিকের মধ্যে ফিনিক্স ফোর্সকে স্কারলেট উইচের থেকেও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল বলা হয়েছিল। এমনকি ফিনিক্স ফোর্স এবং কেওস ম্যাজিকের মধ্যেও ফিনিক্স ফোর্সই বেশি পরিমাণে শক্তিশালী। এবার আসা যাক পরবর্তী ক্যারেক্টারের কাছে। পরবর্তী ক্যারেক্টারের নাম হলো অল ফাদার ওডিন। ওডিন স্কারলেট উইচের পাওয়ারকে একেবারে কন্ট্রোল করতে পারবে, কিন্তু এখানে আমরা প্রাইম ওডিনের সম্বন্ধে কথা বলছি। এখানে আমরা বুড়ো ওডিনের সম্বন্ধে কথা বলছি না। প্রাইম ওডিন অতি সহজে সার্টারকে হারিয়ে দিতে পেরেছিল। এমনকি সে নটি রেলমকেও একেবারে কনকোয়ার করতে পেরেছিল। এমনকি সে হেলার মতো পাওয়ারফুল ক্যারেক্টারকেও একেবারে বন্দি করে রেখে দিয়েছিল। এমনকি ওডিন ডার্ক ম্যাজিককেও একেবারে ব্যবহার করতে জানতো। এমনকি ওডিন গাগনিরকে ব্যবহার করে ওডিন ফোর্সকেও খুব ভালোভাবে ব্যবহার করতে পারত। এমনকি ওডিনের স্পেলগুলো এতটাই পাওয়ারফুল ছিল যে যেটিকে কোনো পাওয়ারফুল বিংও ওভার পাওয়ার করতে পারছিল না। সেটি মিওনের মধ্যে শক্তিশালী ম্যাজিককে ব্যবহার করা হোক বা নিজের ম্যাজিকের সাহায্যে হেলাকে 5000 বছর ধরে বন্দি করে রাখা হোক, স্কারলেট উইচ আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। কিন্তু স্কারলেট উইচকে সে কিছুটা ডিফিকাল্টির সাহায্যে হারাতে পারবে, কারণ আমরা সবাই জানি ওডিন অনেক শক্তিশালী ম্যাজিককে ব্যবহার করতে জানে। এমনকি ওডিন ফিজিক্যাল ব্যাটেলেও অনেকটাই বেশি পরিমাণে পারদর্শী। এই জন্যই প্রাইম ওডিন স্কারলেট উইচকে হারাতে পারবে। এবার আসা যাক পরবর্তী ক্যারেক্টার। পরবর্তী ক্যারেক্টারে রয়েছে আমাদের কাছে সেলেস্টিয়াল স্টার-লর্ড। হ্যাঁ, আমরা সবাই জানি স্টার-লর্ড খুবই বেশি পরিমাণে দুর্বল, কিন্তু অনেক সুপারহিরো ফ্যান এটাই ভুলে যায় যে স্টার-লর্ডের একটি সেলেস্টিয়াল ব্যাকগ্রাউন্ডও রয়েছে। এমনকি স্টার-লর্ড হলো অর্ধেক সেলেস্টিয়াল। এই কারণে স্টার-লর্ড নিজের সেলেস্টিয়াল পাওয়ারকে ব্যবহার করে সে স্কারলেট উইচকে একেবারে হারাতে পারবে, কারণ সেলেস্টিয়াল স্টার-লর্ডের কাছে এনার্জি এবং মেটালকে ম্যানিপুলেট করার মতো এবিলিটি রয়েছে। এমনকি সে প্ল্যানেট লেভেলের মধ্যে যে কোনো ধরনের স্ট্রাকচারকেও একেবারে তৈরি করতে পারে। এমনকি সে বিভিন্ন ধরনের এনার্জিকেও একেবারে অ্যাবজর্ব করে নিতে পারে। এমনকি হয়তো স্কারলেট উইচের ম্যাজিকের কোন রকম প্রভাবই পড়বে না সেলেস্টিয়াল স্টার-লর্ডের উপরে। সেলেস্টিয়ালই হলো সেই প্রজাতি যারা পুরো মার্বেল ইউনিভার্সের মধ্যেই সমস্ত ধরনের প্ল্যানেটকে তৈরি করেছিল। এবার আসা যাক সুপারম্যান এবং থরের মতো শক্তিশালী ক্যারেক্টার কি বিগ ফর্মে থাকা স্কারলেট উইচকে হারাতে পারবে। আমার মতে স্কারলেট উইচের সাথে সুপারম্যানের 10 বার লড়াইয়ের মধ্যে 8 বারই ওই লড়াইকে স্কারলেট উইচ জিতে যাবে, এবং 10টি লড়াইয়ের মধ্যে 2টি বার সুপারম্যান নিজের স্পিডকে ব্যবহার করে স্কারলেট উইচকে হয়তো হারাতে পারবে। অনেক সুপারহিরো ফ্যানরাই এটাই মনে করে থাকে যে স্কারলেট উইচ কোনো প্রকারের ম্যাজিককে ব্যবহার করার আগে সুপারম্যান নিজের স্পিডের দ্বারা সে স্কারলেট উইচের উপরে একেবারে অ্যাটাক করে দিবে। কিন্তু এটা অনেকটাই সত্য ঘটনা, কিন্তু এটা পুরোপুরি সত্য নয়, কারণ সুপারম্যান কখনোই এরকম অ্যাটাক
লাইক করে না, কারণ সুপারম্যান সবসময় তার অপোনেন্টকে বোঝানোর চেষ্টা করে এবং ওই পরিস্থিতির মধ্যে যদি সুপারম্যান রেগে যায় তখন সুপারম্যান নিজের স্পিডকে ব্যবহার করে সে স্কারলেট উইচকে একেবারে নকআউট করে দিতে পারবে। এবার আসা যাক এমসিইউর মধ্যে দেখানো থরের কাছে। আমার মতে নর্মাল থর কখনোই স্কারলেট উইচকে হারাতে পারবে না, কারণ এই সময়ের মধ্যে স্কারলেট উইচ নিজের পাওয়ারকে একেবারে বুস্ট করে নিতে পেরেছে। কিন্তু থরের কাছে যদি ওডিন ফোর্স চলে আসে তখন এই লড়াইয়ের ফলাফল একেবারে আলাদা হয়ে যাবে। এই কারণে থরের কাছে যখন ওডিন ফোর্স এসে যাবে তখন সে স্কারলেট উইচকেও হারাতে পারবে। বন্ধুরা, এটি ছিল মার্ভেল এবং ডিসি ইউনিভার্সের সবথেকে শক্তিশালী ক্যারেক্টার যারা এখনো সময় পিক ফর্মে থাকা স্কারলেট উইচকে একেবারেই হারাতে পারবে। বন্ধুরা, আপনাদের হিসাবে স্কারলেট উইচকে কোন কোন ক্যারেক্টার হারাতে পারবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও কমেন্ট করে আপনারা বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর মধ্যে, ততক্ষণের জন্য বাই বাই।